কেমন লাগছে আমাদেরকে আমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবো। এটা বলাগারের ভুল। ওয়েলকাম টু শ্বশুরবাড়ির ব্লগ। তো এই যে নিজের বাড়ি এসে কি অত্যাচার করছে দেখো, কতদিন আসেনি, এটা মাথায় পড়ে কথা, ও এখানে গলায় লাগিয়ে বসে আছে। সবাইকে গুড মর্নিং। তো আজকে এসেছি এই যে আমাদের এই স্টেশনে। তো আজকে কোথায় যাবো হয়তো অনেকে বুঝতে পেরে যাবা যারা ভিডিও দেখো আমাদের। তো আজকে আমাদের সকাল সকাল এখন বাজে প্রায় 5:30, প্রায় 6টা বাজতে চলবে। আমার ভোর আজকে 4:30টার সময় উঠেছি। তো আজকে চলে এসেছি আমাদের স্টেশনে, এখন 5:30 বাজছে, এখন ট্রেন আসেনি, ট্রেন আসবে তারপর কোথায় যাবো তোমাদেরকে বলবো, এখন বলা হবে না, একটা সারপ্রাইজ। আমার হয়তো অনেকে জানো, আর ওর তো বেশ খুশি খুশি লাগছে, বেশ ভালোই আছে। তো স্টেশন থেকে ফাইনালি বাড়ি চলে এলাম। আজকে আমি এসেছি আমার বাপের বাড়ি। তো তোমাদেরকে তখন বলছিলাম যে আগে যাই তারপরে জানাবো। তো মানে আর ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, ওই জন্য আর ভিডিও আর করতে পারিনি। আর এত ভিড়ের মধ্যে মানে শরীরটা ভালো লাগছিলো না, কারণ অনেক সকালে বেরিয়েছি, 5টা 5:30টায় যেহেতু ট্রেন ছিল। আর এত গরমে ভালো লাগছিল না, ওই জন্য ঘরে এসে ভিডিওটা অন করলাম। দুদিন পর ঘরে এলাম, আর ঘরে এসে আমার জামার কালার আর আমাদের দেয়ালের কালার একদম ম্যাচ খেয়ে গেছে, দেখতে ভালো শুরু হয়ে গেছে। হ্যাঁ কে কি করে এদিকে লাইটের ছটা আসছে না? হ্যাঁ এবার ঠিক আছে। কেমন লাগছে আমাদেরকে আমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবো। এটা ব্লগারের ভুল, আমাদের ব্লগার, এটা ব্লগারের ভুল, তুমি ব্লগার। একে দেখো এখন মিষ্টি জল নিয়ে আসছে। মিষ্টি আর কি এগুলো? জুস? কিসের জুস? চেম্বার থেকে জুস তুলে নিয়ে চলে তো মনে হয় গুয়ের চেম্বার থেকে তুলে নিয়ে চলে এসেছে। কি করে চামচ দেয়নি, মিষ্টিটা কি গপ করে খেয়ে নেবো? এত বড় মিষ্টি, রসগোল্লা বলছি 10 টাকা পিসের রসগোল্লা, এত বড় মিষ্টিটা কি মুখে ঢুকবে? চামচ দেয়নি, শুধু মিষ্টিগুলো নামিয়ে দিচ্ছি প্লেটে। কি আর বলবো, এত শিক্ষা দিয়েছি তাও মানে শিক্ষা। হাসছে কেন জানো? এর জন্য সোনার চামচ কেনা হয়েছে, এই জন্য। আমার মা এর জন্য সোনার চামচ কিনে রেখেছে, মানে কি বলবো, মিষ্টি খাওয়াবে বলে, যাতে মুখটার মিষ্টি থাকে। মানে আমার সাথে যেহেতু কম ঝগড়া করে, সোনার চামচে করে মিষ্টি জল খাওয়াচ্ছে। ওয়েলকাম টু শ্বশুরবাড়ির ব্লগ। তো এই যে নিজের বাড়ি এসে কি অত্যাচার করছে দেখো, কতদিন আসেনি, এটা মাথায় পড়ে কথা, ও এখানে গলায় লাগিয়ে বসে আছে। কি বলছে রে তোকে? আর উল্টো পাল্টা কাজ, এসে শুধু অত্যাচার হয়ে গেছে, এইটো লোবো ওইটো লোবো ধান্দা, এলেই খালি লোবো করে গায়ে। তো আমাদের ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। আমরা এসেছি কোথায় বলবো না, অনেকে হয়তো জানো আমার শ্বশুরবাড়ি কোথায়, অনেকে হয়তো জানো না। খুব দেখলাম আর এই এখন আমার শালি লাদি ঘর বাড়ি এখন যাচ্ছে সেন্টার নিয়ে অফিসে। ও অফিসে একটা চাকরি পেয়েছে, ওই জন্য চাকরিটা কি নাম বলা হবে না, ও চাকরিটা কি পরে যাই হোক, এখন থেকে পেয়ে গেছে। পরিশ্রম পেয়েছে, তো চাকরি করতে যাচ্ছে। এখন ডিস্টার্ব করবো না, এখন 10:30 বেজে গেছে, ভাতটা খেয়ে দিল, এসে আবার একবেলা করে বলছে অফিস, তো বেশ চলে আসে বাড়ি ঘুরে আসছি। তো ওদের বাড়িতে এত বড় আয়না আছে, ওই জন্য মানে ওর একটু অসুবিধা হয় আমাদের বাড়িতে। তো আমাদের বাড়িতে নেই বলে, কিন্তু আমাদের বাড়িতে কিনবো কি মানে কেনা হবে, কিন্তু জায়গার অভাব, ওই জন্য কেনা হয় না। জায়গার অভাব নইলে তো আমিই নিয়ে যেতাম। আমি তো প্রথমে বলেছিলাম আমি ড্রেসিং টেবিল নিয়ে যাবো। গাইস পয়সা নাই নিয়ে বলছে জায়গা কি করে দেখো, ওই বাংলা চুল্লু মদ খেছে, জলে বোতলে ভরে রেখে দিয়েছে, কেউ যাতে বুঝতে না পারে, ওই কারণে। মাতাল বাড়ে এসেছি। এটা আবার বিরিয়ানি হাঁড়ি, বিরিয়ানি হাঁড়ি নাকি আমাদের
আর বিরিয়ানি হারিয়ে আছে, এখানে বিরিয়ানি রাখা ছিল, আমাদেরকে দেখেছিল, এখানে খেয়েছিল, আমাদেরকে দেখে নুকাই গেল। चलिए चलते हैं, हमारा टाइम हो गया है। घबराइए मत, लौटते रहेंगे।